গত রাত্রে মদিনা শরীফে ইংলিশ শাসন আসছে, আমাদের ভিতরে একজন সালামি তাকে ধরে এমন ধরে আশ্বাস দিচ্ছে, মরবো না তো, আল্লাহ পাক তো কেমন পর্যন্ত ক্ষমতা হায়াত দিচ্ছে, মরবো না, কিন্তু পলাইছে, আঘাত খাইছে, ওই আঘাতের বেদনা 1 বছর থাকতো না, 1 বছর। আজি পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্ব জাহান। তাকে দেখবার বাকি করে তোমার কোন জায়গাটাই সম্বন্ধে তুমি ঠিক আর কোথায়, এটাই তো জানো, আসল জায়গা তো তুমি জানো না। ইমাম সাহেব বলেন আসল জায়গায় আমি যাচ্ছি, এই সিয়াসত হাদিস এগুলো পড়ছি, কিন্তু আসল যে কথাটা ওইটা আমি এজন্য আপনাদেরকে ভালোবাসতে বাধ্য, সেটা হইতেছে কাফাকুমিন আসিনিল কাবজান্নাকুম, আপনাদের শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠত্বের দলিল খোঁজার জন্য সিয়াসতটা বানানো শত শত তাফসীরের কিতাবের পিছনে দৌড়ান লাগবো না। প্রত্যেকটা মুসলমানের সামনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত রাকাত সে নামাজ পড়ে, ওই নামাজের যত বৈঠক হয়, বৈঠকে যতবার সেই আপনাদের উপরে দরুদ শরীফ পাঠ করে, আপনাদের উপরে কিন্তু প্রত্যেক নামাজে দরুদ শরীফ পাঠ করতে, সেটা নফল নামাজ হয়, সেটা সুন্নত হোক, সেটা ওয়াজিব হয়, সেটা ফরজ হয়, আপনাদের উপরে যদি দরুদ শরীফ, আপনাদের উপরে নবীজির উপরে তো বটেই, এবং আপনাদের উপরে যদি দরুদ শরীফ না পাঠ করা হয় তাহলে তো নামাজই হবে না। যে নামাজ, একটা নামাজ যদি কেউ কাজা করে তাহলে 80 রূপা না 72, আপনাদের 80 রূপা, কত 88 রূপা, আর 1 রূপা সমান কত? 2 কোটি 88 লক্ষ। এটা মনে থাকে না, তাই না? মনে থাকে, ভয় টয় তো সব চলে গেছে। তাহলে এখন তোমার নামাজই হবে না, একটা নামাজ কাজা হইলে বা তোমার নামাজ নষ্ট হয়, নামাজ পড়ছো, নামাজ নষ্ট হয়েছে, তাও তো শাস্তি, পড়ছো নামাজ নষ্ট হয়েছে, তাও তো শাস্তি। তাহলে ওইটা তো তুমি পড়ছো ঠিকই, নামাজের ভিতরে বাইরের উপরে, আপনি বাইরের উপরে ধরে পড়ছো, اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد। তুমি اللهم صل على ওহাবি নাসবি আলা এটা করেছেন, তাহলে বাদ দেয় যদি اللهم صل على محمد وعلى آل محمد, এর বাদ দিছে কইব নাকি? না, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এইটুকু আসলে বাইরে বাদ দিছে সব, তাহলে হবে না, এটা হবে না। দেখছো আপনাদের নাম যদি দরুদ সালাত সালামের থেকে বাদ দেওয়া যায় তাই তো নামাজই হবে না। তাহলে প্রত্যেক ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ তো আছে, এর ভিতরে সুন্নত আছে, নফল আছে, এর ভিতরে ওয়াজিব আছে, ফরজ আছে, সমস্ত নামাজের ভিতরেই তো আপনাদের কে ভালোবাসা, না ভালোবাসলে নামাজ হয় না। আর একটা নামাজ কাজা হইলে বা নষ্ট হইলে 80 রূপা জাহান্নাম, 88 রূপা, 80 রূপা জাহান্নাম। তাহলে এই ক্ষেত্রে তার তো দলিল লাগে না, তাহলে আপনার দেখতে ভালোবাসতেই হবে। আমরা সেই দলে আসলে বাইতের দল, কোন এই শয়তানের যুক্তি টুক্তি ধারদারি না, শয়তানের যুক্তি ধারদারি বাঁচার উপায় আছে, এই জন্য বাঁচা দেব। ওই যে ইমাম ফখরুল রাজি বিশ্বাস নজিবুদ্দিন কোবরা এক সময় দূরের থেকে হুঁশিয়ার দিছিল যে শয়তান, ওকে বলে দাও
তারপর বলো বিনা দলিল আল্লাহ এক, বিনা দলিল। এখানে কিন্তু দলিল খাটে বেড়া না, শয়তানের কাছে পারবা না। মৌলানার সাহেব একটু আগে কইছে না, একটু কইছে যে 9.5 লক্ষ বছর, 9.5 লক্ষ বছর না 6.5 লক্ষ বছর ইবাদত করছে। তো ওর ইবাদতের সামনে তো তোমার ইবাদত লাগবে না। ও যে ফেরেশতাদেরকে 50,000 বছর পড়াইছে, তুমি কি 4,000 বছর কোন ছাত্রকে পড়াইছো? না, সম্ভবই না। তাহলে তো অজ্ঞান বেশি, মুআল্লিমুল মালায়েকা, তাহলে তো অজ্ঞান বেশি। তাহলে আর সঙ্গে তুমি পারবা কি করে জ্ঞানের লড়াই? এই জন্য বেহেশতের ভিতরে কিন্তু হযরত আদম আলাইহিস সালাম শয়তানের সঙ্গে লজিক্যাল ফাইটে হেরে গেছে। লজিক্যাল ফাইটে এর শব্দ পারে নাই। শয়তানের সঙ্গে লজিক মানে কি? যুক্তিবিদ্যা। লজিক মানে কি? যুক্তিবিদ্যা। পড়ো নাই? লজিক মানে যুক্তিবিদ্যায় কিন্তু হেরে গেছে। সত্য একবার সত্য। কিন্তু এই পৃথিবীতে আসার পর তিনি যুক্তিবিদ্যাকে বাদ দিয়েছেন, যুক্তিবিদ্যার ধার ধারেন নাই। তিনি কি কাল্পনিক বিদ্যার দিকে গেছেন, কাল্পনিক বিদ্যাকে অবলম্বন করছেন। অবলম্বন করে প্যারাডাইস গেইন, লস্ট প্যারাডাইস লস্ট হয়েছিল কি জন্য? ওই লজিক, যুক্তিবিদ্যার বাহাজে গেছিলেন। তাও কার সঙ্গে? ওই শয়তানের সঙ্গে, যে মুআল্লিমুল মালায়েকা, তার সাথে লজিক শাস্ত্রে তার সঙ্গে বাহাজে গেছিলেন, বাহাজে হেরে গেছে। আর এই দুনিয়া আসার পর শয়তান এই দুনিয়া তো পাশে বসাইছে না, তাও লাগছে। তখন তিনি শয়তানের সঙ্গে লজিক বিদ্যাতে কোনো কথা বলেন। তিনি কিসে আশ্রয় নিয়েছেন? কালবি এলেমের তো কোনো কিছু শয়তান জানে না, কাল পাবে কি করে? কালবি এলেমের সাথে শয়তান বাস করে কি করে পারবে? এই জন্য শয়তান পরাজিত হয়েছে। সর্বশেষে আদম আলাইহিস সালামের বিজয় হয়েছে। প্রথমবার প্যারাডাইস লস্ট, প্যারাডাইস মানে কি? বেহেশত হারাইছে তর্ক করে। এই তর্কের বিষয় সাবজেক্টটা মিডিয়ার সাবজেক্টটা কি ছিল? মিডিয়ার সাবজেক্টটা ছিল লজিক, এই জন্য হারছে। আর পৃথিবীতে পড়ে তিনি যে শয়তান আসলেও তিনি এই লজিক ওটা বাদ দিয়েছেন, বাদ দিয়ে কালবি এলেমের অবলম্বনে ওর সাথে কথা বলছেন। ধারে কাছে আসা পারেনি, 100 মাইল দূরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক বলা হয় না? ফারুকে আজম কেন বলা? জানো কিছু? সত্য মিথ্যাকে পার্থক্য করে, ফারাক করে দেয়। এই জন্য ফারুক ফারাক করে, ফারাক করে দেয়। ফারাক বোঝে না, আলাদা করে। কে করে? ফারুক। সত্য মিথ্যাকে আলাদা করে দেয়। শয়তান সামনে এসে পারবো আরে নাই। এক সাহাবীদের এক মজলিসে আলোচনা হইতেছিল না ফজরের পর, যে গত রাত্রে এই মদিনা শরীফে ইবলিস শয়তান ছিল। ইবলিস শয়তান বুড়া শয়তান। আগে কি এত বুড়া দিবে সম্মান করবা নাকি? সম্মান করবা এত বুড়া দেয়? সম্মান করা যাইব? আমার দুশ্মন প্রকাশ পোষণ আছে, দুশ্মনী করে পাইছে মদিনায়। শয়তান মদিনায় এসে সাহাবীরা আলাপ করে ফজরের নামাজের পর বৈঠক করে আলাপ করে যে গত রাত্রে মদিনা শরীফে ইবলিস শয়তান আসছে। আমাদের ভিতরে একজন সাহাবী তাকে ধরে এমন ধরে আশ্বাস দিচ্ছে, বলবো না তো আল্লাহ পাক তো কেমন পর্যন্ত ক্ষমতা আয়াত দিচ্ছে, বলবো না। কিন্তু পলাইছে, আঘাত খাইছে। ওই আঘাতের বেদনা 1 বছর থাকতো না, 1 বছর থাকবো। 1 বছর তো আসা ওই যতদিন মনে থাকবো আসবো না। এই যে ফারাক করে দিছে, বুঝতে পারছেন? আসারটা জিজ্ঞেস করছে কে দিছে।
কে দিছে আর বোঝো না কে দিতে পারে আমাদের মধ্যে কে শয়তানকে আসার দাও পারে ইবলিস তাও ইবলিস না ওই সেলা সামুন্ডা শয়তান ইবলিস একবার বুড়াটা শয়তান আর গালি দিলে কি অসুবিধা আছে ওই ইবলিস শয়তানের যদি গালি টালি দেওয়া যায় ওদের গালির সাথে নজদিক শয়তান বেরো গালি এসে যায় কারণ দয়াল নবী তো সে গালিটা নবীজি দিছে ইয়াতলাউ কানু শায়াতিন এই তো নবীজি গালি দিছে যে নজদের থেকে শয়তানের শিং বাড়াইবে নজদের থেকে শয়তানের শিং বাড়াইবো না এই শয়তানের শিং যে চোখা থাকে না এই তোমাদের এই নেত্রকোনায় মদনে ষাঁড়ের লড়াই দেয় না ওই শিংগুলাকে ঘষে ঘষে চোখা চোখে বেরো দেন না ওই শয়তানের শিং চোখা না ওটা তখন শয়তানের শিং তোমাদের কাছে আসবো তখন কি তোমাদেরকে সে গুটা গুটা দিলে তোমরা আরাম পাইবে না গুরুতর হতে পড়তেও পারে শয়তানের শিং যদি দিতে পারে এই জন্য নবীজি বলছেন যে ওই শয়তানের শিং ওই নজদের শয়তান নজ ইয়াতলাউ কানু শায়াতিন ওই কোথা থেকে নজ থেকে শয়তানের শিং মারে দেখো এই নজদের শয়তানের শিং তো গুটা শুরু হয়েছে না 1200 শতকে আসছে 1200 হিজরি তার ভিতরে 250 বছর চলে গেছে 250 বছরের একবার খুব জোরে জোরে গুতাইতেছে তাই না আমাদের পূর্বপুরুষ যারা আছে 250 বছরের গুতা খায় না এখনো তো গুতাইতেছে আর জোরে সোরে এখন ওই ইউটিউবে আরো জোরে সোরে হইতেছে না সুতরাং খুব সাবধান এই জন্য আমি অনেক পরিশ্রম করে লিখতেছি কপালটা কত ঘুরে হলে একটা বই লিখছি যে বইটা হবে এটা চিন্তা রহমাতুল্লাহ ওই বইটার নাম কি রহমাতুল্লাহ একটা প্রথমে লিখছিলাম ছোট একটা ওর নাম 72 না 73 পৃষ্ঠা আর এই বইটা 500 পৃষ্ঠা 500 পৃষ্ঠার বই মনে করেন আর ভিতরে সমস্ত এই শয়তানের শিং যে তোমাদেরকে গুতাইবো তো তোরে শরীর গুতাইবো যাতে তোমাদের কোনো ক্ষতি না করা হয় এই জন্য বলা হয় যে মুসলমানদের যে ঘরে বুখারী শরীফের একটা খণ্ড বুখারী শরীফের হাদিসের গ্রন্থটা থাকে ওই ঘরে শয়তান প্রবেশ হবে না এটা একটা কথা আছে হাদিস বলা যাবে না কারণ নবীজির পরে কিন্তু এটা বলা এবং সত্য শয়তান যখন দেখলো যে দয়াল নবীজির ওই একটা হাদিসের কিতাব রয়েছে শয়তান ওই ঘরের ভিতরে যাইবো ভয় পাবো না এই জন্য বুখারী শরীফ দেয় শয়তান আর আমি বলি ওই যে নজদের শয়তান ইয়াতলাউ কানু শায়াতিন আমার নবীজি বলছিলেন যে না আমি নজদের জন্য দোয়া করব না বলছিলেন না ইহামেনের জন্য দোয়া ইহামেনের জন্য কুকিরা মারতেছে না মানে ওখানে বন্দুকের দিতে এই জন্য নবীজি ইহামেনের জন্য দোয়া করছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা বলছিলেন তারপরে একসাথে সত্যি দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করুন অভিনাজদানা ইয়া রাসূলুল্লাহ অভিনাজদানা খুব জোরে জোরে কিন্তু নবীজি বারে বারে একটা দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা আল্লাহুম্মা অভিনাজদানা ইয়া রাসূলুল্লাহ এই কিছুটা আবার তিনবার বললেন যখন তিনবার বললেন তখন নবীজি উত্তর দিলেন এটা কইতে চাইছিলেন না মনে হয় তাহলে প্রথমবারই বললেন তারপর তিনবারের মাথায় তিনি বললেন যে হুনাকা জালাজিলু আফিতানু ওয়া ইয়াতলাউ কানু শায়াতিন আমি নজদের জন্য দোয়া করব না ওখানে ভূমিকম্প হবে ওখানে ফিতনা হবে এই ফিতনাটা ওয়াহাবি ফিতনা এবং সেখান থেকে শয়তানের শিং বানাইব
ওয়াইয়াতলাউ কানুন শায়াতিন। তাই নবীজি তো ওই শয়তানের গালি দিছে, অবশ্যই গালি। আমরাও গালি দাও পারি। হ্যাঁ, শয়তানের গালি দিতে ভয় পাও নাকি? না। ভয় আছে কি? ভয় লাভ নাই। না। দুশ্মনদের ক্ষতি করবো, করবোই, গালি দিলেও করবো। ওকে যদি খুব আদর করো তাও করবো না। প্রণাম জানাইলেও করবো। সুতরাং ওকে গালি দাও লাগে। সাহাবায়ে কেরাম গালি নেয়, শুধু আসারও দিছে। শক্তি থাকলে আসারটা। আমার খাজা বাবা বলছেন যে তুমি শয়তানের আসার দিবে কি করে? তুমি তো ওমান না, ওমান ফারুক না। তবে আসার দাও পারবা, সেটা হইতেছে শয়তান কিন্তু একটা অস্ত্রকে খুব ভয় পায়, আসারের সে ভয় পায়। সেটা কি? জেকের। তোমার কালবের থেকে যদি জেকের গুলিটা শয়তানের দিকে ছোটে, শয়তান কিন্তু 1000 মাইল দূরে পলাই। এখন এই জেকেটটা তো কালবের থেকে মারার লাগে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো জিবার থেকে জেকেট মারাইলে হইব? আমার নবীজি বলছেন জিবার জেকেট কালবে। নবীজি বলেন নাই যে ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু তারাকিন, ওরা কোরআন তেলাওয়াত করে শুধু জিবা নড়া নড়া, এত সুন্দর ভাবে তোমরা কান দিতে শুনতেছো, কিন্তু ওই কোরআন তেলাওয়াত তো ওদের কালবের থেকে আসতেছে না, কালবের জিবা থেকে আসতেছে না, ওদের এই মুখের জিবা থেকে আসতেছে। তাদের তেলাওয়াতটা তো হকমতিক্রম করে নিচে যাচ্ছে না। শুনেন, এই কোরআন তেলাওয়াতের জিকির থেকে কোনো ফায়দা নাই, শয়তানও ভাগবে না। আব্দুল্লাহ ইবনে উবাই কান্দের থেকে শয়তান ভাগছে কোনদিন? একটা মুহূর্তের জন্য ভাগছে, একটা মুহূর্তের জন্য ভাগলে তো সে বাইসা যেত, একটা মুহূর্তের জন্য তো ভাগেনি। যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা যায়, তার ছেলেটা আবার মুসলমান মুমিন, আয়েশা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মুনাফিক, ও তো মৃত্যুর সজ্জায়, আমি আসছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার প্রতি তো আমার হক আছে, আমি এখন মৃত্যুর সজ্জায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হক আদায় করার জন্য আসছি, কিন্তু আমি জানি আমার বাপ মুনাফিক, তারপরেও আসছি যে দয়াল নবী যদি শেষ মুহূর্তে দয়া করে আমার বাবার বাঁচান, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করেন, আপনার মারার পর আপনার কামিজ জামা একটা জুব্বা আমি শরীরে কাপড় হিসাবে পড়াই হজরত তোমার গড়গড় করতেছে, গড়গড় করবে না? আব্বাজান অনেক সময় দুশ্মনদের খাতির করছে অনেক কারণে, তখন আমরা রাগ করছি না, তারপরে আসছে আয়েশা মারা গেছে, মারা যায়নি, মারা যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যাইতেন তওবা করে চলে, এই যে যাইতে নিচ্ছে হযরত ওমর তো সহ্য হয় না, ওরা পরের ব্যাপার, জানাজা করার সময় এটা পরে গেছে, নবীজি বলছেন ওইটা তাকে বলতেছে যে তুমি তো মৃত্যু পথযাত্রী, তোমাকে আমি কতবার বলছি যে তুমি ওই ইহুদিদের ঘাঁটি আছিল ওই মদিনার কাছে খাইবার, খাইবারের ইহুদিদের সাথে লেস পাহায় না, ইহুদের হাতে এত মেলামেশা করলো, কিন্তু তুমি তো করছো, হ্যাঁ তুমি বলতে বলছো, এটা তো উনি দয়া নবীজি দয়া করে যায় তাকে হেদায়েত করার চেষ্টা করে, আর এই শয়তানটা কি পায় জানো? শয়তানটা কয় যে আল্লাহর রাসূল একজন মৃত্যু পথযাত্রী লোককে ভয় দেখানো শোভনীয় ব্যাপার নয়, অশোভনীয়, সভ্যতা শিখায় নবীজি, নবীজিকে সভ্যতা শিখায় যে একজন মৃত্যু পথযাত্রী ছাত্রী ব্যক্তিকে ভয় দেখানোটা শোভনীয় নয়, লাইয়াম বাঘি, লাইম বাঘি মানে কি? অশোভনীয়।
সুতরাং আপনি আমাকে ভয় দেখান না, আমি তার মৃত্যু পথে যাচ্ছি। তাহলে আমি দুইটা চলে গেলাম, মারা গেল। কপাল পোড়া। ওই সময় কি শয়তান আর কান্দে বসে আছিল? শয়তান কই বসে থাকে? কান্দে কান্দে। যত মুসলমান ওয়াহাবি তো আগে আছে, ওয়াহাবিদের কান্দে কান্দে শয়তান বসার দরকার। শয়তান কালবে বসে কান্দে বসে কাঁদে জাকেরতে কান্দে বসে, কিন্তু এরা উল্টা পাল্টা করে না মাঝে মাঝে। শয়তান না থাকলে কি করবো? আছে তো শয়তান, কালবে যাও পারে, কালবে তো জেগে আছে, এই জন্য কালবে যাও পারে না, কিন্তু নজদিদের কালবে যায়। ওই আপনারা শহীদ যুদ্ধে এজিদ পক্ষে 4,500 আছে, ওদের প্রত্যেকের কালবের ভিতরে শয়তান বসে ছিল না? ওদের কান্দে বসার দরকার কোন দরকার নেই, কান্দে বসবো কেন? আর কালবের ভিতরে বসে বসছে। আর চাকরিতে মুরিদানতে কই বসে কালবে যাও পারে না, কালবে যাও পারে না, ওদের কান্দে বসে। শালার ওই আব্দুল্লাহ ইবনে উবাই কালবের ভিতরে বসে শয়তান আছিল, নবীজি বুঝাইলে কেউ বোঝে নাই। ও তো মুখের উচ্চারণ করতেছে, ও তো মরার আগে মনে কালেমা পড়তেছে, তাতে লাভ হয়েছে না। কেন? শয়তান তো ভাগার কথা। হাদিস সহি হাদিস, আল্লাহর নামের উচ্চারণ হলে শয়তান ভাগে, আযান দিলে শয়তান পলায় না, তার পলাইলো না কেন? ওই আব্দুল্লাহ ইবনে উবাই কামদে তো নাই, কালবে বসে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই যে কোরআন পড়তেছে, ওই কোরআন তার জিহ্বাতে অঙ্কমাতিক্রম করে দিছে না বলে শয়তান ভাগে নাই। ওই সময় যদি শয়তান ভাগতো, নবীজি গেছে, ও ইমান দানিয়া মারা পারতো না, ইমান না মোল্লা মর্যাদাটা স্বামীর মর্যাদা হইতো না, অত ভাগা। এখনো ওই পরীক্ষা কিন্তু শেষ হয় নাই, এখনো কিন্তু মনে করছে আব্দুল্লাহ ইবনে উবাই 1400-1500 বছর আগের কথা, কত আগের কথা। ওইটা আবার এখন আবার কি দরকার? দরকার আছে। অবস্থাটা তো এখনো তো শয়তান বেঁচে রয়েছে, এখনো তো সেই পরীক্ষার ভিতরেই আছে। তোমরা আছো, আমরা সবই আছি। এখনো তো এজিদের সেই এজিদ না থাকলে এজিদের দল আছে, এজিদের ফেতনা আছে, সবই আছে। সুতরাং বিপদের থেকে তো বাঁচার উপায় নাই। শুনে আমাদেরকে সবসময় বলতে হবে যে এজিদটাকে, এই শয়তানটাকে কি বলবাম। এটা আমরা দেখবো আকায়েদের যেসব সরহে আকায়েদের নাসবি, এগুলোর দিকে তাকাবো কি কর, আকায়েদের কিতাবে কি কর। সরহে আকায়েদের নাসবির ভিতরে, নাসবি ভিতরে বলা হয়েছে, সরহে আকায়েদের নাসবি তার ভিতরে বলা হয়েছে, কি বলা হয়েছে? বলা হয়েছে যে যে অবাসুম আতলাকাল আন্দাহুল অবাসুম, এরকম বলা হয়েছে যে বড় বড় ইমামদের অনেকেই বলেন যে ইমাম মওলা হুসাইন আলাইহিস সালামকে কাতল করাটা একটা সুস্পষ্ট কুফরি কাজ ছিল। তাহলে যে কুফরি কাজটা করলো সে অবশ্যই কাফের। ইন্না রিজা ইয়াজিদিন ফিল কাতল হুসাইন আলাইহিস সালাম, একটা স্পষ্ট কথা যে নিঃসন্দেহে ইয়াজিদ মওলা হুসাইন আলাইহিস সালামের কাতলের ব্যাপারে সে খুশি ছিল। সুতরাং যে ব্যক্তি এই কাতলের ব্যাপারে খুশি ছিল, হুকুম দিয়েছে ইন্না ইয়াজিদিন বিকাতল হুসাইন, আকায়েদে নাসবির ভিতরে এটা স্পষ্ট লেখা যে নিঃসন্দেহে ইয়াজিদ রাজি ছিল, খুশি হয়েছে, মওলা হুসাইন আলাইহিস সালামের কাতলের বিষয়ের উপরে রাজি ছিল, হুকুম দিয়েছে সে। সুতরাং সে কুফরি কার্যটা করছে, এবং এই কার্য ঘটনার পরেও তার বদুদ্দ হয় নাই, আফসোস আসে নাই। সুতরাং যে কুফরি কাজ করলো সে কাফের হয় নাই, এইভাবে বলা হয়েছে যে অবশ্যই সে কাফের হয়েছে। তার যারা
এই কাজটা ঘটেছে তার হুকুমে তারা কাজে রয়েছে, যারা এই কাজের উপরে সন্তুষ্ট হয়েছে তারাও করেছে, কেমন পর্যন্ত যারা এই 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 এজিদের এই কর্মকাণ্ডকে সমর্থন করবে তাকে কি ভালো বলবে, তারাও কাফের। তাদের উপরে লানত করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। তাহলে দেখলো আমরা পাইছি আমাদের হাতে দলিল দলিল অস্ত্র টস্ত্র সব আছে তাদেরকে ঘায়ল করার জন্য। আমরা শিক্ষা নিয়ে থাকবো, আমরা আগামী কাল রোজা করব, আমাদের এখানে সব ব্যবস্থা আছে। আমরা 3:30টা না 6টা খাই, আগে 3টার সময় খাওয়া হয়, 3:30টার মধ্যে শেষ করব, হয়তো 4:45 পর্যন্ত চলবে। তারপরে বাইতের মোহাম্মদ দিল্লির ভিতরে দিল্লির ভিতরে যদি আপনি বাইতের মোহাম্মদ তাহলে আর ভয় নেই। ইমাম শাফি বলছেন তাহলে আর ভয় নেই। সুতরাং তোমরা সবসময় আপনি বাইতের মোহাম্মদ দিল্লির ভিতরে রাখবে। আর ওই এসিদের দলকে ঘৃণা করে ওদেরকে লানত দিবে, আল্লাহ লানত আলাইহি তাদের উপরে আল্লাহ লানত, এজিদের উপরে, এজিদের দলবলের উপরে, কিয়ামত পর্যন্ত যার সমর্থন থাকবে সকলের উপরে আল্লাহ লানত। চূড়ান্ত কথা। এখন আমরা দোয়া করি।